আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা একটু এমএস ওয়ার্ড এর রিপোর্ট রাইটিং নিয়ে কিছু বিষয় দেখব। যেহেতু আমাদের এখানে অনেকে ইন্টার্ন আছেন এবং তাদের ইন্টার্নশিপের জন্য বেশ কিছু রিপোর্ট সাবমিট করতে হয়। তো আমরা সবাই কম বেশি রিপোর্ট বা থিসিস বা আর্টিকেল লেখার বিষয়টা জানি। তারপরে এমএস ওয়ার্ড এর কিছু ট্রিক্স আছে যেটা আপনার রিপোর্ট রাইটিং কে আরো ইজি করবে। যেমন কিছু বিষয় আমরা দেখলে এখানে বুঝতে পারবো। তো এখানে দেখুন যে কিছু বিষয় আছে, যেমন আমি যদি এখানে টেবিল অফ কন্টেন্টটা দেখে, অনেকে আমরা টেবিল অফ কন্টেন্ট এভাবে ম্যানুয়ালি পেজ লিখি, যেটা খুবই বোরিং। কারণ কোনো কারণে যদি আপনার পেজ চেঞ্জ হয় বা ভেতরে কিছু অ্যাড হয় বা ডিডাক্ট হয়, সেক্ষেত্রে এই পেজ নাম্বারটা আবার ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়। তো সেটা না করে আমরা জাস্ট সিম্পলি যেটা করতে পারি, আমরা রেফারেন্স ট্যাবে যাব, এখান থেকে টেবিল অফ কন্টেন্ট অপশনে গিয়ে টেবিল অফ কন্টেন্টটা দেখিয়ে দিলেই আমার চমৎকার একটা টেবিল অফ কন্টেন্ট চলে আসছে অটোমেটিক ভাবে, যেটা কিনা ফুললি ডাইনামিক। আই মিন, আপনি যদি ভেতরে কিছু চেঞ্জ করেন, অটোমেটিক সেই পেজ নাম্বারগুলো আপডেট হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে পরবর্তী চেঞ্জ হওয়ার পরে আপডেট করে নিতে পারি। তো এটা কিভাবে সেট করতে হয়, এটা একটা বিষয়। তারপরে দেখুন আর একটা বিষয়, যেমন আমি শুরুতে আমাদের যে কভার পেজটা আছে, এখানে কোনো পেজ নাম্বার নাই। তারপরে যে কিছু জিনিস থাকে অ্যাকনোলেজমেন্ট বা এগুলা, সেখানে জাস্ট রোমান নাম্বারগুলো দেওয়া হয়েছে যেটা নর্মালি থাকে। এবং টেবিল অফ কন্টেন্ট যেটা আমি করেছি, সেখানে কিন্তু কোনো পেজ নাম্বার নাই। আবার যখন আমার মেইন বডিটা শুরু হচ্ছে, ইন্ট্রোডাকশন বা চ্যাপ্টার শুরু হচ্ছে, সেখান থেকে আমার পেজ নাম্বার শুরু হচ্ছে 1 2 এভাবে। এবং এভাবে আমার যেটা হচ্ছে যে আমার টেবিল অফ কন্টেন্টে আমি কিন্তু পুরোটা লিঙ্কড হয়ে যাওয়ার একটা বিষয়, যেটা হচ্ছে আমি যদি কোনো জায়গাতে যেতে চাই, যেমন আমি চ্যাপ্টার 4-এ যেতে চাই, কন্ট্রোল প্রেস করে যদি এটা ক্লিক করি, আমার চ্যাপ্টার 4-এ নিয়ে যাবে অটোমেটিক ভাবে। ঠিক একইভাবে আমি যেখানে যেতে চাই, লাইক আমি কোনো, আচ্ছা আমার এখানে রেফারেন্স দেওয়া হয়নি, আমি কনক্লুশনের এখানে আসছি এবং দেখেন আমাদের লাস্টে কিছু রেফারেন্স রয়েছে আমরা দিই, যেটা রিপোর্টে থাকে রেফারেন্স, তারপর অ্যাপেন্ডিক্স এগুলা থাকে। তো এইগুলা টেবিল বা ফিগার যেগুলো আছে, যেমন এখানে কিছু আমি একটু দ্রুত দেখাই, যেমন এবং রিপোর্টের ভেতরে আমরা অনেক সময় বেশ কিছু চার্ট ইউজ করি, তারপর টেবিল ইউজ করি। তো এখানে আরেকটা বিষয় দেখেন যে আমার এই পেজটা কিন্তু এখানে লম্বা লম্বা আছে, অর্থাৎ পোর্ট্রেট অবস্থায় আছে। পরবর্তী টেবিলটা আবার হরিজন্টাল হয়ে গিয়েছে, যেগুলো আমার হরিজন্টাল দরকার সেগুলো করেছি, এবং আবার পোর্ট্রেট হয়ে গিয়েছে। তো এইগুলা সেটআপ কিভাবে করতে হবে, এটাও একটা চমৎকার বিষয় যেটা কাজে লাগে। তো আরেকটা জিনিস আমরা দেখি, যেমন আমরা লাস্টে টেবিল অফ কন্টেন্ট তো অ্যাড করলাম, বাট আমি যদি চাই যে আমার যে ফিগার গুলো আছে, যেমন আমি এখান থেকে যদি আমার এরপরে মনে করেন আমি আমার ইয়াটা নিতে চাচ্ছি, টেবিলটা নিয়েছিলাম, এবং আমি চাচ্ছি যে আমার চার্ট বা ফিগার বা কোনগুলো আছে কোথায় কোথায় সেটা দিব। আমার চার্টের লিস্টটা চাচ্ছি, দিয়ে ওকে দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখেন আমার চার্ট যেসব পেজে আছে সেটার একটা লিস্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি চাই, আমার এখানে ছিল টেবিল দুটা, দুটা টেবিলেরটা আমি দিয়ে দিচ্ছি, টেবিল চলে আসলো। এরপরে আমি চাচ্ছি যে আমার রেফারেন্স গুলো আমি চাচ্ছি, সো আমি এখানে আমার রেফারেন্স গুলা দিয়ে দিচ্ছি, কত নম্বর পেজে কি কি রেফারেন্স আমি ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লাস্ট অ্যাপেন্ডিক্স যেটা ইউজ করেছি, অ্যাপেন্ডিক্স এটা দিয়ে ওকে করলাম। তো দেখেন অটোমেটিক কিন্তু সব চলে আসছে, যেটা আমার কষ্ট করে করা লাগছে না। তো এটা কিভাবে সেট আপ করতে হয় এই বিষয় নিয়ে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন বা কারো যদি জানার ইচ্ছা থাকে, জানাতে পারেন, আমি এই বিষয়ে একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো এই ধরনের এমএস ওয়ার্ডেও কিন্তু অনেক ধরনের অ্যাডভান্স কাজ আছে, যেগুলা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এক এক করে আমি ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।